পুজোর জন্য কদিন ধরেই তো ভেজ চলছে, তো আজ নবমী, মা বললো আজ আর ভেজ খেতে হবে না। তো আমিও মাকে সেই জন্য বললাম তোমাকেও তাহলে কষ্ট করতে হবে না, চলো বাইরে থেকেই ব্রেকফাস্টটা আনিয়ে নিই। এগ নুডলস নিয়ে এসে ভালো করে আমরা মজা করে ব্রেকফাস্টটা করলাম। তারপর মাকে বললাম চলো আজকে আমি পাবদা মাছটা তোমাকে বানিয়ে খাওয়াই, দেখো আমার হাতে রান্না তোমার কেমন লাগে। তো পাবদা মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, সেগুলো ভালো করে সর্ষের তেলে ভেজে তুলে রাখলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করো, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর আজকের রান্নাটা আমি বানাচ্ছি, এটার নাম দিয়েছি আমি কাসুন্দি পাবদা। দেখো তোমরা কেমন হয়। তো আলু দিয়েছিলাম, আলুটা তোমরা স্কিপ করতে পারো। আলুটাও আমি তেলে হলুদ নুন দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে রাখলাম, যাতে অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। তারপর সেই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি, খুব ভালো করে কষিয়ে নিলাম। নুন হলুদ লঙ্কা গুঁড়ো ঘরোয়া মশলাগুলো দিয়ে বেশ তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এটা একটুখানি গ্রেভি হবে। আর আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটুখানি কুকড হবে, সেরকম পরিমাণে জলটা দেবে তোমরা মেপে। তারপর ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দেবার বেশ খানিকক্ষণ পর দিয়ে দেব বেশ বড় সাইজের চামচের 1 চামচ কাসুন্দি। কাসুন্দিটা দেওয়া মাত্রই মাছের এই রান্নাটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে আর ফ্লেভারটা হয়ে যাবে কিন্তু চমৎকার। তো আমার এই খুব ইজি প্রসেসের কাসুন্দি পাবদা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই পুজোর সময় ভেজ খাওয়ার পর এরকম যদি তোমরা একটা কাসুন্দি পাবদা বানিয়ে খাও, দেখবে কিন্তু ভাত কিন্তু চুটকিতেই শেষ হয়ে যাবে অনেকখানি। তো তোমরাও বানাও আর আমাকে জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো আমার এই কাসুন্দি পাবদার রেসিপিটা। ভালো করে পুজো এনজয় করো, এখনো তো বাকি আছে। তো চলো দেখা হবে পরে, টাটা।